তারা খোলার পর দুইটা মেয়ে বের হয়ে গেছে। নাকি মিথ্যা? যারা দেখছে তারাই বলছে। দেখেন এই যে এই যে এই যে এই যে কন্ডম থাকবে কি কারণে? এই যে কন্ডম ফাইজলামি পাইছেন এখানে? ফাইজলামির কি এখানে? এখানে ফাইজলামি পাইছেন না? ফাইজলামির কি এখানে? বুঝলাম না কিছু। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, চোখ রাঙাবেন না, একদম কথা বলবেন না। রমজান মাসে অনৈতিক কাজ করে ফাইজলামি শুরু করছেন। আবার কথা বলেন, একদম কথা বলবেন না আপনি। একদম কথা বলবেন না। আবার কথা বলেন। মোল্লা কি আছে আপনার? বারাম আপনাদেরকে আমি দেখতেছি। এই যে ইউজ করা কন্ডম দেখেন, এই দেখেন, এই এখানে আপনি দেখেন, লাইট করেন। এটা প্রতি রুমের কি থাকবে? আরো কয়েকজন আসছিল বিএনপি নেতারা, এসে বললো যে না এখানে এটা করা যাবে না, এবং পরবর্তীতে তার টাকা পয়সা দাবি করলো। আমি সেটা দিয়ে মিটমাট করে ফেলছি। খুব ভালো হতো তুমি যদি একটু আসতে, কারণ এরা বিশ্বাসই করতেছে না এখানে শুধু মানে স্টুডেন্টরা যে থাকে। এখানে যে ধরনের ইয়ে সম্ভব আছে এই অভিযোগের কর্মকাণ্ড পরিচালনা। এখন এই বিষয়ে আপনার কোনো কথা থাকে বা ইয়ে থাকে? আমি তো আমরা এই জন্য আমাদের একটু দেখা ওটা কি শিওর যে এই বাসাটা উপরে পাঁচতলা না, ওই যে মেয়েটা বেরোয় এখান থেকে বেরোয়, এটা কি শিওর? হ্যাঁ শিওর শিওর। এখানে তো আমি তো ফ্ল্যাট ভাড়া দিচ্ছি, আপনি কি করে না করে কোনো ফ্ল্যাটে যায় না? আমরা ফাঁকা আছেন সাথে থেকে আমরা দেখি উপরে কি ফাঁকা, এগুলো সব ভাড়া হয়ে গেছে না? এগুলো ফাঁকা একটা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট, ও এক ফ্ল্যাট না, এক ফ্ল্যাট উপরে কি ফাঁকা? একদম ফাঁকা না, উপরে ফাঁকা না, উপরে যাই বুঝছেন। নিচের বাসাটা যেটা ছেলেটা ঢুকতে দিল না, ওই বাসাটা চলে ওটা খুলতে বলেন। দেখি আপনি বললেন ফাঁকা, উপরে ফাঁকা। আমি বলছি যে আমি উপরে ফাঁকা, 6তলা 7তলা ফাঁকা। আমি বলছি ফাঁকা, উপরে ফাঁকা। আচ্ছা ওনারা কি স্বামী স্ত্রী? ওই যে দুজন গেলাম, দুজন স্বামী স্ত্রী। এরা কয়তলা থেকে? আপনার সাথে কথা বলবো। কি কথা বলবেন? পাঁচতলায় আমি তো কাজ অনৈতিক বলতে সময় আসে তাদের থেকে আমাদের রেজিস্ট্রেশন করা ছিল।
এটাকে মানে এই ট্রাভেল যে এজেন্সিটা আপনারাই করছেন? না না আমাদের নিজস্ব এজেন্সি না, আমরা ওই অফিসের আন্ডারে আর কি রেজিস্ট্রেশন করা। হ্যালো এয়ারবিএনবি আছে, ট্রাভেল আছে, আমি যে বাড়িতে বিভিন্ন ধরনের অ্যাপস থেকে ওই কোডগুলো যায় ফেসবুক অথবা ইয়াতে। তো যারা আসবে তারা হচ্ছে ওইখানে অ্যাপস থেকে ইয়ে করে করে বিভিন্ন জায়গায় লোকেশন দেওয়া থাকে, মোহাম্মদপুর, তারপর লোকেশনে আমি তো না না করা যায়। আমরা সিস্টেম কাপল সিস্টেম এটা আপনি এখানে সেট করছেন, এটা কোন জায়গায় আচ্ছা ঠিক আছে, একটু হয়তো ভুলে লাগাই, ভুলে লাগাইছে মনে হয়। আচ্ছা কেউ ভুলে লাগাই মনে হয় আমরা আসতে জানি বিভিন্ন বাজারের ওপাশে অনেকে মুখে মুখে বলতেছে যে এখানে আবাসিকের মতো তারা কাজ করতেছে। আমি প্রথমে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, যখন ওখানে পড়া অবস্থায় আপনি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন। তো এটা আমি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি জয়েন আপনার করেছি। সেশন কত আমার হচ্ছে 15-16 15-16 আপনি এটা করছেন কোথায়? ইন্টার কোর্সেন ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে। ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে, ভালো জায়গা। কত সালে? হ্যাঁ 13তে পাস করছি। ইন্টার পাস 13তে। আর এখানে হলো 15-16। এখানে কি ডিগ্রি করছেন? সিএসসি তে পড়াশোনা। সিএসসি 3 বছরের কোর্স। না 4 বছর। 4 বছর। হ্যাঁ, তারপরে আর কি মেয়েরা সবাই নেমে গেছিল, এরপরে একজনকে আর কি উপরে ভাড়া দিছি। এখন আপনি ইউ লেভেল তো টিচিং আছেন। না না এখন ওটা ছেড়ে দিছি আমি তো সময় করে উঠতে পারি না, আমার যেহেতু এখন 6টা-7টা ফ্ল্যাট হয়ে গেছে, শুধু মেয়েরাই থাকে। সময় দিতে হয় আমার। আপনার এখানে ফ্ল্যাটে এখন কোন মেয়ে আছে? এখন আপাতত একটা মেয়ে আছে আর দুইজন জিনিসপত্র রেখে গেছে, এখনো নাই। আর একটা সবাই সেদিন আপনাদেরকে লোকজন ধরার পরে আপনারা এটা চ্যালেঞ্জ করবেন না কেন? যে এখানে অনেক কাজ হয়। আমি রেজিস্ট্রেশন করছি, এটা তো সত্যি কথাই। দুইটা রুমে তো আমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করলে তো আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে। না, এখন ওনারা তো এগুলো কিছুই শুনতে চায়নি। আমরা সেই মালিকের সাথেও কথা বলে দিয়েছি। ট্রাভেলার তো নিজস্ব লাইসেন্স আছে, তারা লাইসেন্স দিত, এয়ারবিএনবির নিজস্ব লাইসেন্স আছে। আপনারা থানায় কোনো জিজ্ঞাসা করছিলেন? না, থানা আমরা এমনি ওর পাসপোর্ট নিয়ে গেছে, এই জন্য আর কি জিডি করছি। আপনার ওনার পাসপোর্ট কি কেউ চাইলেই নিয়ে যেতে পারে? না, আমার আলমারি ভাঙছে না, আমার আলমারি ভেঙে তো পাসপোর্ট নিয়ে গেছে ওনারা। চেহারা দেখা যায়। পাসপোর্ট নিয়ে গেছে, তারপরে টাকা পয়সা ছিল এগুলো নিয়ে গেছে, আমার কানে গলায় আপনার এগুলো শোনা চেহারা যায়। সামনে স্টপ করে কিভাবে নিল? মানে আপনি টাকা ব্ল্যাকমেল করে নিছে। ব্ল্যাকমেল এসব করে, এসব করে। একটা হচ্ছে সিজ করা, আর একটা হচ্ছে ব্ল্যাকমেল করা। হ্যাঁ, আর চেহারা আলমারি সামনে ভেঙে স্টপ করে যে না? জিনিসগুলো ছিল আমার আলমারি মানে দফা দফা লোক আসছে, প্রায় 20-25 জনের বেশি। তারপরে ওনারা বের হয়ে গেছে, আর কিছুজন আসছে, একদিন শুরু হয়ে গেছে। লাস্টে যে লোকেরা আসছে ওনারা ওনাদেরকে টাকা দেওয়ার জন্য যখন ইয়েতে যায়, কাজ বাংলা নিতে যায়, টাকা তুলে দেয়, ওই টাইমে ওনারা লাস্টে আগে বলবে একটু ছোট তারা এমনও বলছে যে হচ্ছে ইয়ে করেন আপনারা, আমাদের সাথে বসেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসেন, আপনারা যদি কিছু ব্যবসা চান আমরা এই লোকটা চিনেন? আমরা সাপোর্ট দিই। চিনেন? ফেস তো আমরা আসলে ওইভাবে চিনি না, আমাদের অফিসের থ্রুতে পাঠায়, আমরা রুম দিই, তো ফেস তো আসলে চেনা থাকে না। আপনার এখানে যে এটা আপনাদের যে মেয়েরা থাকে, এটা আপনাদের room। এই, তারা এটা maximum এখন যে তিনটা মেয়ে আছে না, তিনটা মেয়ে আছে না এখানে? না, উপরে সবাই, উপরে একটা মেয়ে আছে, হ্যাঁ, ওই যে আর দুইটা মেয়ে ছিল। আর দুইটা মেয়ে আছে, ওরা জিনিসপত্র রেখে গেছে, ওরা দেখলেই ওরা কি বুঝতে করতো? পারবেন। ওরা কি করতো? সবাই ইংল্যান্ডের স্টুডেন্ট, সবাই এরা এপ্রিলে। তিনজনই ইউ লেভেল স্টুডেন্ট। আমার কাছে যত মেয়ে আছে সব ইংল্যান্ডের স্টুডেন্ট, আর ওই যে বাইরে যেগুলো আছে, সব ইংল্যান্ডের তাহলে আপনি যে যেখান থেকে রেজিস্ট্রেশন করা, ওই অ্যাপের জিনিস তো আলাদা, অ্যাপের ওইটা রেজিস্ট্রেশন করে ওইটা করলে সেটা তো আর আমরা জানি না। প্রাপ্তবয়স্ক সিস্টেমটা আমি একটু বুঝাই দিই। এটা হচ্ছে আপনার এই যে ধরেন অ্যাপস মোবাইলে, এই অ্যাপস দিয়ে আপনার ওই ওখানে হচ্ছে ঠিকানা দেওয়া থাকে, মানে ইয়ে দেওয়া থাকে। আপনি ধরেন এই দিন বুক করবেন, ওই দিনের তারিখ ওখানে সিলেক্ট করতে হয়, ওই দিন তারিখ সিলেক্ট করার পরে ওখানে কি এসব করে, এসব করে, এসব করে। জাগলি স্টপ করবেন। আলাইন ভাই হ্যাঁ। এই যে এদেরকে কি চিনেন আপনি? ভাই এটাও কিন্তু আপনার ফ্ল্যাটে। দেখায়, বাইরে দেখায়। চিনেন? এত মানুষ না যায় ভিতরে। মানুষ তো আমাদের প্রয়োজন ভাই। না না
আমরা যারা এলাকার লোক আছে তারা একজন বছর বেশি মানুষ আসলে হয় না ম্যাম এক্সপেরিয়েন্স আমার ওই ব্যবসা তো গেছে মাঝখানে আমার হোস্টেলও ফাঁকা হয়ে গেছে। এই আলামিন ভাই একটা আপনি আসবেন? আচ্ছা আমাদের এলাকা ভিত্তিক কেউ আছে এখানে? এলাকা ভিত্তিক কারোর দরকার না থাকলে আমরা আজকে করে নিচে যাবে আপনার করে নিচে দাঁড়ান নিচে দাঁড়ান ক্যামেরা নিয়ে আসেন ওনাদের কথাটা স্টেশনে আসে আমি সব আপনারা এখন যেহেতু একটা সময় এমন আসলেই কি হয়েছে ভাই তো অস্বীকার করার কিছু নাই। আপনার প্রয়োজন নেই আপনি ভাই আছে তো নেই আচ্ছা ক্যামেরা নিয়ে যান মাইক্রোফোনটা হাতে দিন always be a honorable person you cannot know about them জায়গা নিচে গিয়ে দাঁড়ান। নিচে দাঁড়ান। দেখেন ভাই বসেন ভাই বসেন। আপনি ক্যামেরা কেন লাগাইছেন? আপনি কি করেন? ভিডিও করে লাগাইছি তার কারণ হচ্ছে এগুলো হওয়ার কারণে কি মেয়েরা হয়? চলে যাচ্ছে। কি হয়? আর নিচে কি হয় এগুলো কি হয়? কেন করেন এগুলো? ভাইয়া নিচে কোনো মনিটর লাগানো নাই। আপনি কেন আপনার কে অধিকার দিয়েছে আরেকজনের বাড়িতে সিসি ক্যামেরা লাগাবেন? আপনি কি অবৈধ ব্যবসা করেন? নিচে আসেন আপনি। আচ্ছা বাড়িওয়ালা কি এই আপনি নিচে। বাড়িওয়ালা কি অনুমতি আপনি হ্যাঁ অনুমতি আছে। লাগাইছেন? না আমার অনুমতি নাই। এই না তাহলে আপনি না আমার অনুমতি নাই। ওই আপনি কেন বাড়িওয়ালার অনুমতি দিয়েছেন আপনি? অনুমতি নিয়ে তো আছে। আপনার সামনে বলছে আপনি বাড়িওয়ালা, এই বিল্ডিং এর বাড়িওয়ালা। আচ্ছা, আমার অনুমতি নাই। আমি একটু কথা বলি যে আপনাদের এই বাসায় আপনার এই বাড়িতে আবাসিক হোটেলের মতো খারাপ কাজ হয়, অনৈতিক কাজ হয়। এখানে ছেলে মেয়ে অনৈতিক কাজ করে এই রমজান মাসে। চেক করে সব চেক করে। দাঁড়ান রমজান মাসে অনৈতিক কাজ করে। এখানে একটা ঝামেলা হয়েছে। এখন আপনি বাড়িওয়ালা, আপনি বলছেন এই সিসিটিভি ফুটেজ বাড়িতে বাসা আপনি দেন নাই, কিন্তু সে বলছে যে আপনারা দিছে। আসলে সে অনুমতি দিছে না আমি বলি কি হয়েছে, আমি যখন একটু shortcut বলবেন। শর্টেই বলতেছি, আপনি বলতে না দিলেও তো বলতে পারবো না। জি। যখন মেয়েরা সব চলে যাচ্ছে, হোস্টেলের সব মেয়েরা, তখন আপনারা বললাম যে খুলেন না, ওখানে কেউ নাই। ওই মহিলা আমার বোন হয় রে ভাই, তাহলে কেউ খোলা থাকতো না। আচ্ছা কেউ নাই বলছি, সেটা সে আপনার বোন হয় না কি হয়? কেউ নেই কি বলছে, ও না কাঁদতো, আমার মামা তো বলতো এডুকেশন আমি না এটা কলিগ না, ওই বাসাটা কলিগ। আচ্ছা আপনার এডুকেশন এটা একটু অফ রাখেন, আমি যা বলার বলতেছি বলেন। আপনি এডুকেশন বাতাসের কাজিন, কেমন কাজে? আমি হচ্ছি ওনার কাজিন হই। কেমন কাজিন সেটা হচ্ছে আমার সাথে আপুর অনেকদিন যাবত সম্পর্ক। তো হচ্ছে আমি দূর থেকে ধরে দেখে আটকাই দিই। আচ্ছা, সে বলছে তার আপন বোন আপনি, সে বলছে আপনি তার আপন বোন, আপনি বলছেন কাজিন, আপনি বলছেন কাজিন, আর সে এখান থেকে দরজা বাইরে থেকে লক করে গেছে। না এটা চলো, কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম নাই, আপনি বলেন, একটু কথা বলতে থাকেন। ম্যাম কি করেন আপনি করেন কি? আমি হচ্ছে স্টুডেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্টে হচ্ছে পড়াশোনা করতেছি। কোথায়? সোনারগাঁও ইউনিভার্সিটি। সোনারগাঁও ইউনিভার্সিটি। আপনার আইডি কার্ড হ্যাঁ, সাথে আছে। আছে? একটু কাইন্ডলি দেখাবেন। ওকে অবশ্যই। আচ্ছা এই রুমে কয়জন লোক, কয়জন এই রুমে? যে একটু এদিকে আসেন ভাই, এখান থেকে একটু দূর থেকে নেবেন। এই বারিন্দাটা চেক করছেন? বারিন্দা আপনার নাম কি? আমার সারিয়া। জি, তারা বলছে আপনি তার কি হন? কলিং হন? আসলে কলিং। আপনি কি করেন? আমি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আপনি মূলত এখানে আপনার আশা কি? আমি হচ্ছে ওই যে কালকে একটা প্রজেক্টে কাজ আছে, সাইডে যাবো, জেনে দেবো, এই জন্য আসছি। ওর জন্য আসছে? জি। ওর বাসায় হচ্ছে ডাকাতি হয়েছিল, আমার বলছিল। ভাইয়ার এখানে না এখানে আমরা এখানে জানতে পারলাম যে এখানে কেউ নাই এই ফ্ল্যাটে। তারা বলছে তারা স্বামী স্ত্রী ভাড়া নিছে, এখানে কেউ নাই। লাইটটা কোথায়? এখানে বলছে কেউ নাই, লাইটটা কোথায়? ফাইজলামি পাইছেন এখানে? ফাইজলামের কি এখানে? এখানে ফাইজলামি পাইছেন না? ফাইজলামের কি এখানে? বুঝলাম না কিছু। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, চোখ রাঙাবেন না, একদম কথা বলবেন না। একদম রমজান মাসে অনৈতিক কাজ করে ফাইজলামি শুরু করছেন। একদম কথা বলবেন না আপনি, একদম কথা বলবেন না। আমার কথা বলেন। দাঁড়ান আপনাদেরকে আমি দেখতেছি। এটা রমজান মাসে এটা হকাম করে। বাড়ি দিবেন না, বাড়ি দিবেন না, এটা বাড়ি দিবেন না, একটা বাড়ি দিবেন না, আর বাড়ি দিবেন না।
ভিডিও অন করেছেন আপনি এটা বাইরে দেবেন না আরে আমার বাবা জিজ্ঞেস করতে কি হয় গরম হয়ে গেছে একটা জামাল ভাই একটা ধরে বাইরে না পারে আমার কাছে রেকর্ড আছে আপনি বলছেন কেউ নাই এটা ভিতরে দেখছেন ভিতরে কেউ আছে আর আছে এটা ভিতরে আছে তাহলে আপনি বলেন না কেন তখন ভাই আমার এনে বলা আমি সাংবাদিকতা করে আপনি শিক্ষক বলছেন আপনাকে সম্মান করছি আমি বেতন দিলে এখানে তো আপনি এসব তো একটা লোক আছে ভাই আমাদের ঘরে একটা মেয়ে আছে আছে ও আমার বোন নাই যে আছে ভাই ও আছে দেখেন আপনি এটা বললেন না কেন বললেন না কেন এটা তো দিচ্ছেন না আপনি তো বলছেন আপনি নিজে বলছেন আপনি নিজে বলছেন যে এই রুমে কেউ নেই আপনি বলছেন যে আপনার কলিগ আজকে এই রমজান মাসে আমাদের খাচ্ছি আমরা আমি আপনাকে আগেই বলছি যে ভাই জায়গায় জায়গায় অনৈতিক কাজ করতে এই রুমের কথা বলছি যে আমার একটা মেয়ে উপরে আছে আসছে কালকে আপনি বলছেন একটা মেয়ে উপরে আছে উপরে তো দুইজন আছে কথা বলতে আপনি আপনি প্রত্যেকটা কথা লুকোচুরি করে হাত দিয়ে রাখেন ক্যামেরা হাত দিয়ে রাখেন ভাই ওই যে ক্যামেরা হাত এই জামা ভাই দোকান থাকতে বুন দেয়া পয়সা নেই দোকান যে থানায় পুলিশে দেন কারণ আমি আপনাকে বললাম যে আপনার বাসায় এমন একটা অবস্থা হয়েছে একটা কলিগ আসতে পারে না একটা বোন আসতে পারে না আপনার বাসায় কলিং না আপনার সে বোন নয় সে আপনি বলছেন আপনার বোন আমি বললাম না যে আমার মা তো বোন হয় ওনার কাকা ওখানে শুয়ে ছিল সে বলছে সে আমার বোন না সে বলছে আমরা তো বলছি সাধারণ আপনার আপনি সত্য বলবেন না করার আপনার সুডোটা কি কারণে সাবস্ক্রাইব আমি দিছিলাম এবং আপনারা নিচে বললেন যে আপনি আপনি কলিগ বলছেন যে আপনারে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনারে আর বাবিরে সারা কেউ আছে কিনা আপনি বলছেন না ভাই কেউ আসেন না বলেন আছে আপনি বলছেন দুজন মেয়ে আছে উপরে দুজন মেয়ে আছে উপরে আপনি বলছেন যে এই বাসায় কারা থাকে আমরা বলছি যে আমরা দুজন থাকি আর বাকি ওই পিলাও থাকে আসলে বললে তো আপনি উল্টো পাল্টা কথা বলেন এই চার তলা থেকে দুজন মেয়ে নামছে খট করে বললেন না আপনি ধরে নিয়ে আসেন কোন দুজন মেয়ে আসলে ঘর জায়গা বান্ধা তাই না টাকা নিতে নিতে আগে কোন মেয়ে নামছে আমি কি করবো হতে পারে হোস্টেলের মেয়ে এই জামাল ভাই কই এটা তো আপনাদের হোস্টেল আমি তো বলতেইছি উপরে দেখাই আপনারা দেখেন না কেন চলেন আমরা উপরে দেখবো তো আমরা বলছি দেখবো না চিল্লাম কেন তাহলে বলছি সেটাই তো আপনার কথাই আমি বললাম যে কলিগ আসতে আমার এমন কালকে আসছে আচ্ছা। আজকে যাবে বলছি না আপনারা কি বললেন আপনারা বলছেন কেউ নাই কেউ নাই এটাই বলছেন আপনি সমাধান হবে তো এরা বুঝলাম না সে কি শুরু করলেন জীবন হারাম করে দিচ্ছেন আপনারা প্রতিদিন এসে এসে এক দল জীবন শেষ করে দিচ্ছেন আপনারা চলেন অনৈতিক কাজ করবেন ঠিক আছে সারা জায়গা ভাইরাল হয়ে গেছে যে আপনারা দুই নম্বর কাজটা মেয়েদের নাকাম করেন এখানে আর জিজ্ঞেস করলে সেটা ভালো না আমরা পয়সা তো সেটা বাদ দিয়ে দিছে টাকা নিয়ে অপরাধ করবেন আম্মে আর বসেবে আমগো আমরা জিজ্ঞেস করলাম অপরাধী এখন তো মেয়ে পাওয়া গেছে আপনারা বলেন যে এই রুমে মেয়ে নাই আপনি নিজে বলছেন যে এই রুমে মেয়ে নাই এই রুমে কোনো ছেলে নাই আপনারা দুইজন কিন্তু এই রুমের ভিতরে এখন মেয়ে আছে ভাই ভালো করে দেন আসলে তাহলে একটা ছেলে একটা মেয়ে মানে রুম ছিল কি ক্যামেরা ভালো করে ধরেন ভাই এটাই তো ওনারা আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম যে আমি ইফতারি কিনতে গেছি আমার কালকে ওর কলিগ আসছে একটা ও সে এখানে ইফতার করবে সে থাকবে এমন একটা অবস্থা হয়েছে কেউ আসতে পারে না আমার বাসায় মেয়ে থাকতে পারতো বা দুইটা ছেলে থাকতে কেন ভাই আপনার বাসায় কেন ভাই আসতে পারবে কি প্রশ্ন কি বলেন আপনি আমাদের বাসা কি এসব খোলা রেখে যেতে পারতো আপনার কলিং পাশের পরে আসিস থাকবো আপনাদের এই পাশে রুমটা ও খোলা উনি রেখে আমাকে বললো যে ভাবি আমি কি আসবো আমি বললাম না থাকেন আমাদের গতবার একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলার জন্য এরা আসতে আমরা কথা বলি আচ্ছা আপনার রুমটা খোলা রেখেও যেতে পারতেন কেন খোলা রেখে যাবো না ভাই আমার বিড়াল আছে মানুষের বিড়াল আমার মানুষের বিড়াল আপনার নাকি বোন হয় সেও তো আসছিল এখানে হ্যাঁ আছে তো তো আমার রুমে ছিল আপনাদের সামনেও তো রুম চেঞ্জ করে নাই এ তো রয়েছে ওই রুমে আর ও তো রয়েছে আমার এই রুমে আপনি কি না না তারা দিয়ে তো বাইরে লাগাতে ভাই ভিতর থেকে আমরা কেন বাইরে ঘুমাচ্ছিল রে ভাই ও ঘুমাচ্ছিল সেও ঘুমাইছিল সেও ঘুমাইতেছিল রোজার মানুষের দুপুর টাইমে মানুষ কি করে একটা বাসার ভিতরে যদি একটা দুর্ঘটনা ঘটতে তখন তাদের কি হবে আপনার বাসায় আত্মীয়-স্বজন থাকে আর আপনার বোন সে তো আপনার কিছু হয় না সে তো আপনার কিছু হয় না তারা দুইজনের একাত্রে বাসায় তালা মেরে তুই আপনারা কিভাবে যান বলেন আপনার সামনেই তো আমি সিঁড়ি না দিয়ে না নামলাম আপনারা দুইজনে তালা মেরে তুই তাদের দুজন রুমের ভিতরে রেখে কিভাবে আপনার যান বলেন? সামনেই তো আমি সিঁড়ি দিয়ে নামলাম রে না, ভাই না, তাদের দুইজনের রুমের ভিতরে রেখে আপনারা কিভাবে বাইরে যান ও তো ওই রুমে ঘুমায় রয়েছে এ ওর সাথে বসেছিল আমি ওর ডাকলাম যে সাকিব চলো তো একটু বাজার করো বাজার করে আসি বাজার করে আসি বলে আমি গেছি দেখেন না আমার কত
কতগুলো বিড়াল এখানে অন্য কিছু, এখানে অন্য কিছু রে ভাই। কে চাইছে? কে কে আগাম করবেন আপনি আর দোষ দিবেন আরেকজন? এটা কোনো চিজ চলবে না, রমজান মাসে আগাম করার কোনো সিন নেই। না প্রথম থেকে সবাই আমি বলতেছি যে উপরে দেখাই, আমি প্রথম থেকে বলতেছি আপনার তো বিড়াল চলে যাবে। লক একটা বারবার আমি বলছি যে আমি দেখাবো না, আপনাদেরকে না দেখা যাবে না। ওই মেয়ে পর্যন্ত আমি নাম্বার দিয়ে দেখালাম। উপরে দেখালি আমরা তো রেডি আছে দেখানোর জন্য, সব রুম ইয়ে করার জন্য, কিন্তু উনি এসে তো সব কিছু ইয়ে করে দিল। মেসাকার একটা তো আমি বলছি আমাকে কিন্তু এই জানি না, জানি না যখন শুনে আসি আমার সব তোষক বালিশ পর্যন্ত এরকম খোলা রয়েছে যে আমার ছিল আমার গেস্ট হাউস, সেটা এখন আসলে চলতেছে না, বন্ধ। গেট দুইটা এখানটা চাবি নিয়ে আসো তো। খুলে নি না ওইটা খুলছে কিন্তু রুমে তো কেউ নাই, এখন তালা দেয়া সিট কিনে দেয়া ভিতর থেকে। এটা চাবি না, চাবি নিয়ে আসো। যেমন বাসা আমার অমনি রয়ে গেছে ওই ঘটনার পরের থেকে, আমি এক এক করে সব বিক্রি করতেছি, তাও আপনাদের হয় না। না না এটা অটোলক সিস্টেম না। পাইছো? এখানে নেই ছিল। ওই গলা শুকলা কই, গলা শুকলা এই যে ভিতরে আমি বলি এই যে টিস্যু পানি আছে, এখানে আমি নিচে চলে আমি বলতেছি দারোয়ানের মেয়ে আর দারোয়ানের জামাই আজকে প্রায় 15-20 দিন ধরে এখানে আছে। ওদেরকে আমি এখানে রেখে দিয়েছি যে একটা রুমে তোমরা থাকো, একটা রুমে থাকো, কারণ আমার এখানে আমার এই সিলিন্ডার রয়েছে, আমার চুলা রয়েছে, এগুলো যেন চুরি না হয়। কিন্তু এই জিনিসগুলো এরকম করলো কে? তালা মারলে আবার এই জিনিস মোটে এরকম ছিল না, রুমে লাইট বন্ধ ছিল, রুমে লাগানো ছিল। রূপ তো কেউ খোলেন, আপনারা তো জানেনই না, কিন্তু এখান থেকে নাকি দুইটা মেয়ে বের হয়ে গেছে। তালা মারা মেইন গেটে ছিল। কথাটা বলছে আসলে তারা খোলার পর দুইটা মেয়ে বের হয়ে গেছে। এটা কি মিথ্যা? তারা বলছে শুনি। যারা দেখছে তারাই বলছে। দেখেন তারা চাবি পেল কি করে? এখান থেকে দুইটা মেয়ে বের হয়েছে, কথা বলেন না কেন? না কেউ জানে না, কেউ চোখে দেখে না, এটা কেউ চোখে দেখে না, দেখছে বড়টা পরে বের হয়ে গেছে। আপনার সামনে আমি অনেকের সাথে কথা বলছি যে তুমি চাবিটা এই দেখেন পুরো কাছে দিয়ে যাও। এই যে টিস্যু ফালানো, এই যে এই রুমে ডেট সব কিছু বিছানা ছিল, এরকম মেসেজের অবস্থা কে করছে? এরকম অবস্থা কে করছে? আপনাদের ফেলার আমি করছি। এই আমি আসার পরে দেখেছি লোকজন ভিতরে, আমি আসার পরে তো দেখেছি লোকজন ভিতরে। না না এটা আপনাদের ফেলার, এটা আপনাদের ফেলার, এটা আপনাদের ফেলার, এটা আমাদের না। এই যে তরমুজটা, এই যে তরমুজটা আজকে খাইছে, আজকে দেখেন, এই যে আজকে তরমুজটা খাইছে, আজকে দেখেন তাকে গিরিল বিল খাওয়া হয়েছে। এটা বাইরে খাবার কিনতে আছে। শুনেন, দারোয়ানের জন থাকছে এখানে, দারোয়ানের মেয়ে দারোয়ানের জামাই থাকে তো এখানে, খাওয়া জিনিস থাকে, খেতে পারে মানে খাওয়া জিনিস নাই। বলছো তো এখানে কেউ থাকে না, এক তারিখে আছে না। আমার 60-70 হাজার টাকা নেওয়ার জন্য আপনাকে টাকার জন্য কেউ আপনাকে এরকম কথা বলছে? এরকম কেউ কথা বলছে? আমরা আইসা অপরাধ করতে চাইছি। আপনাকে একটা কথা বলি, আপনি বন্ধুদের কারণ পাওয়া গেছে। কে? এদিকে একটা কন্ডোমের কার্টুন পাওয়া গেছে, আসেন তো দেখি, আসেন। এই যে দেখেন, এই ভাই শুনেন, লাইট অন করেন। যদি এই লাইটটা অন করেন। একটা বিবাহিত একটু মানুষ, দূর থেকে নেন, মানুষ যদি থাকে, একটু দূর থেকে নেন। বুঝতে পারছি আপনার কথা, আর কথা বলতে দূর থেকে নেন। আমি বার করতেছি। এই যে টাকা দাবি করছে নিয়ে গেছে, এটা এরকমই
ওই যে এই যে লেখা আছে আজকের ডেট। এই যে কন্ডম থাকবে কি কারণে? এই যে কন্ডম। বাবা এটা দারোয়ানের মেয়ে কারণে জামাই থাকে তো। প্রতি রুমে দারোয়ানের মেয়ে দারোয়ানের জামাই থাকে, প্রতি রুমে থাকে দুইজনে। তারা কন্ডম ইউজ করে জামাই বউ। আচ্ছা, আপনি এর সম্পূর্ণ দায়ভারটা এখন আপনার নিতে হবে, কারণ আপনি বাড়িওয়ালা। আপনি এই বাড়িতে 4টা ফ্ল্যাট দিবেন, 4টা ফ্ল্যাট দিবেন আবাসিক হোটেলের জন্য। আবাসিক হোটেলে 4টা ফ্ল্যাট আপনি মেয়েদের হোস্টেলের জন্য দেন নাই। কিছুদিন আগে এখানে আমি কথা শেষ করি, তারপর কথা বলবো। আপনি যা বলার বলবেন। আমি তাকে প্রশ্ন করি, তারপর তার সাথে আপনি কথা বলেন, আমাকে বলেন। আপনি 4টা ফ্ল্যাট দিবেন মেয়েদের হোস্টেলের জন্য। 4টা ডাবল ফ্ল্যাট, এগুলো সিঙ্গেলও নয়, ডাবল ফ্ল্যাট। আপনার কাছ থেকে মেয়েদের হোস্টেলের কথা বলে নেওয়া হয়েছে। আপনি বলছেন যে তারা 5 তলায় থাকে, 6 তলা খালি। হ্যাঁ, 6 তলা খালি। কিন্তু 6 তলা 6 তলা খালি না, 7 তলা খালি। আপনি বলছেন 6 তলা 7 তলা খালি, এটা প্রথম বলছেন আমাদের। না, আমি বলছি 7 তলা খালি। উনি বলছেন 7 তলা খালি, 4 তলা খালি। তারপরে কিছুদিন আগে এদেরই একটা ঘটনা ঘটছে, এই হোটেলে কিছু মেয়েদেরকে নিয়ে ধরছে যারা অনৈতিক কাজ করছে, খারাপ কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আপনি জানেন। আপনি জানছেন, ঠিক আছে। কিন্তু তারপরে কিন্তু আবার এই হোটেলে আমরা আসছি, এখানে আসছি নাকি? এখানে আসার পরে আপনি তাদেরকে নামাই দেওয়া দরকার ছিল, আপনার নামাই দেওয়া দরকার ছিল। কিন্তু পুনরায় আপনি তাদেরকে থাকতে দিচ্ছেন। থাকার পরে আমরা জানার পরে এখানে আসার পরে আমরা দেখলাম কি কন্ডম পর্যন্ত এখানে পাওয়া গেছে। আপনি সব জানেন, জানার পরেও কেন আপনি তাদেরকে রাখছেন? নিশ্চয়ই এর সাথে আপনি জড়িত আছেন। না না, আমি জড়িত না। আপনি পুরোপুরি ভাবে এর সাথে জড়িত, আমি নিশ্চিত করতে পারি। জড়িত নাই, আমি কোনো আপনারা লুকোচুরি করতেছেন। আপনার সিসিটিভির ফুটেজ কেন, রাস্তার ফুটেজ, গেটের ফুটেজ তার বাসায় থাকবে কেন বলেন? আপনি বাড়িওয়ালা, আপনার বাসায় থাকবে। এই রুমেও কন্ডম আছে, প্রতি রুমে কি বাড়িওয়ালা জামাই থাকে কন্ডম নিয়ে? আসেন, প্রতি রুমে কি বাড়ি? এই যে ইউজ করা কন্ডম দেখেন, এই দেখেন, এই লাইট করেন। এটা প্রতি রুমে কি থাকবে? না, আমি তো এদেরকে না করে দিচ্ছি। আপনি কত টাকা ভাড়া নেন তার কাছ থেকে সেটা একটু জানি। আমি 20,000 টাকা ভাড়া নেই, 18,000 টাকা ভাড়া। আমরা তো জানতে পারলাম যে প্রতি ফ্ল্যাট থেকে আমি 50,000 করে ভাড়া নেই, 30,000 করে আপনার পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, লুকোচুরি খেলার জন্য। আর 20,000 টাকা আপনার ভাড়া দেওয়া হয়। আমি এখানে যারা আমরা যেগুলো পাইছি এগুলো সব মিথ্যা। একটু আপনার এখানে যারা আসছে কার চেহারাটা আপনি চিনেন একটু বলবেন তো মেহরবানি করে? বাবা, যে এমন একজনের সাথে চেহারা আছে, আপনার বাড়ির পাশে তার বাড়ি আছে, ঘর আছে, আপনার সাথে মতবিরোধ আছে, দুশ্মনী আছে, এই ধরনের কি কারোর সাথে কোনো দুশ্মনী আছে? না না, আমার সাথে কারো দুশ্মনী নেই। যদি কারো দুশ্মনী না থাকে, তাইলে যে বিষয়টা নিয়ে এখন এখানে কথা বলা হইতেছে, এটা একটা নোংরামি, সর্বশীর্ষ অবস্থানে একটা অবস্থানকারী নোংরাম। আর এটা একটা আমাদের আবাসিক এলাকা, সিভিলিয়ানরা এখানে বসবাস করে। আপনিও একজন সিভিলিয়ান ভদ্রলোক। তো ভদ্রলোকের বাড়িতে যদি আপনি ন্যূনতম কিছু স্বার্থ আদায়ের জন্য এই নোংরামিতে আপনি সামিল হয়ে যান, সেক্ষেত্রে সমাজের আপনি কতটুকু উন্নয়নমূলক দায়িত্ব পালন করলেন? আমি এর ভিতরে নাই। আপনি যদি এর ভিতরে না, আমি নাই স্যার, এই ভিতরে আমি এর স্টুডেন্ট হোস্টেল ভাড়া দিচ্ছি। আপনি কথা বলছেন ওনার সাথে, আর আমার সাথে দয়া করে একটু কথা বলুন। প্লিজ, আমি বলবো অবশ্যই। আপনারা দুজনের কি হন? আমরা কিছুই হই না। আমি ওনার থেকে, আমি প্রথমে আগে আমার ফ্ল্যাটটা নিই, তারপরে মেয়েদের জন্য নিয়েছিলাম আমি 6 তলা। যখন মেয়েরা ছিল না, তখন আমি হচ্ছে ট্রাভেলারতে যে বিজনেস হয় ওইটা আমি করছি, আমি এটা স্বীকার করছি। এবং গতদিন সেদিন এই ভাই সহ আরো অনেকে আসছিল, এসে তারা বন্ধ করতে আমাদেরকে বলে গেছে, আমরা বন্ধ করে দিছি, রুম এভাবেই লক করা রেখে গেছি। এবং সেদিন এসে তারা আমার সিলিন্ডার, আমার চুলা, আমার রাউটার সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে। এই জন্য আমি জানি না, প্রায় মনে হয় 150 মানুষ হবে আসছিল, এসে পুরা তছনছ করে ফেলছে। সেদিন আমরা দোষী ছিলাম, আমি স্বীকার করতে তো দোষ নাই, আমি সেদিন দোষী ছিলাম। আমার জানা ছিল না যে থানার পারমিশন লাগে। আপনি ইন্টারফেয়ার করেন না, থানার পারমিশন লাগে বা কিছু লাগে, এটা আমি তখন জানতাম না। এরা যখন আমাকে মানা করছে, ওই ভাই কই গেল, ওই ভাইটা আসছিল যেখানে দাঁড়াইছিল সাদা শার্ট পরা, আরো কয়েকজন আসছিল বিএনপি নেতারা, এসে বললো যে না এখানে এটা করা যাবে না। এবং পরবর্তীতে তার টাকা পয়সা দাবি করলো, আমি সেটা দিয়ে মিটমাট করে ফেলে আমি বলছি যে ঠিক আছে ভাই, এগুলো আমরা করবো না, আমি এখানে ফিমেল হোস্টেল করবো। বাড়িওয়ালা আমাকে ফোন দিছে, সে তো নিশ্চয়ই শুনছে, ফোন দিচ্ছে যে কি হয়েছে এমন। আমি যে এই প্রবলেম হয়েছে, তো বলছে যে কোনো গেস্ট অ্যালাউ আপনি করবেন না, আপনি যদি চান আপনি ফিমেল হোস্টেল রাখতে পারেন। কিন্তু সেদিন ওনারা যখন আসছে, ওনারা কিন্তু স্টুডেন্টও দেখছে, শুধু মেয়ে।
হ্যাঁ, এবং তাদের আইডি কার্ড বের করে করে রুমে ঢুকে ঢুকে তারা তো কেউ কেউ শর্ট শর্ট জামা কাপড় পরে থাকে রুমের ভিতরে, জানেনি কমফোর্টেবল ড্রেস পরে থাকে হয়তো। আমি বলছি যে আমি আগে যাই তারপরে আপনারা ঢুকেন, কিন্তু তারা ঢুকে প্রতিটা মেয়ের হচ্ছে আইডি কার্ড নিছে, দেখছে এবং তাদের কিছু বলে নাই। পিছনের কথাটা না বলি আমরা এখানে একটু কথা বলতেছি। তাদের কিছু বলে নাই, পরে তারা চলে গেছে। কিন্তু ওই যে একটা হ্যারাসমেন্ট, এই জন্য যে মেয়েরা আমার হোস্টেলে ছিল, গেস্ট হাউস বাদে হোস্টেলে ছিল, তারাও চলে গেছে। শোনেন, হ্যাঁ, তারপরে আমি ভাইকে বলছি, ভাই তাহলে আমি আর গেস্ট হাউস আমি রাখবো না, আমি এখানে শুধুমাত্র মেয়েদেরকে দিই। বলছে যে ঠিক আছে তাহলে আপনি মেয়েদেরকে দেন। আমি শুধুমাত্র মেয়েদেরকেই দিছি। এইটা ফ্ল্যাট না, উপরে 6 তলায়। আর এইটা যে তারা ধরছিল আমি লক করে দিয়ে ওরকমই রাখছি। এবং আমার ওই জিনিসগুলো চুরি হওয়ার কারণে আমি দারোয়ান এবং দারোয়ানের ওয়াইফকে বলছি যে আপনার ছেলে মেয়ে তো আসছে নিচে, এতটুকু রুমে থাকতে পারেন না, আপাতত আমার ফ্ল্যাটগুলোতে থাকুক, আমার রুমে থাকুক আপাতত। এই আমি বলছি তাকে। আপনার যে কথাটা আপনি বলছেন, হ্যাঁ, আর এবং তারা প্রশ্ন করতেছে এই ফ্ল্যাট তো খোলা ছিল না, খোলা হলো কি করে? আমি এটা খোলার ব্যবস্থা করালাম। উপরে আমি চাবি দিয়ে এটা খুলতে গেলাম, আর যে মেয়েটা ছিল বলতেছে না একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে আমি বললাম যে তোমার কাছে যদি চাবি থেকে থাকে এসে একটু দিয়ে যাও, চাবিটা সে দিয়ে গেল। আচ্ছা, আপনি যে কথা বললেন গত সপ্তাহে আপনার এখানে বিএনপি নেতা আসছে বা XYZ আর বিভিন্ন লোকজন আসছে। হ্যালো, হ্যাঁ, আমি তো ঢুকতেই পারিনি ফ্ল্যাটে, আমার ওই চাবি দিয়ে কিছুই খুলতেছে না। না, আমি তো ঢুকতে পারিনি। তুমি খুব ভালো হতো তুমি যদি একটু আসতে, কারণ এরা বিশ্বাসই করতেছে না এখানে শুধু মানে স্টুডেন্টরা যে থাকে। আচ্ছা, তুমি এই কথাটা একটু জোরে করে বলো তো যে তুমি ঢুকতে গেছো, কেউ ঢুকতে দেয়নি, এটা বলো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি বলেন। আমি তো আজকে চলে আসছি, আমার ধানমন্ডি টিস্টারের পার্টি ছিল, সেখানে আসছি, মানে আমাদের ফ্যামিলি ইফতার করছি। তো আমি পার্টি করেছিলাম, ওখানে কয়েকটা আন্টি ছিল, আমাকে ঢুকতেই যায়নি, বলছে না সাংবাদিকরা এখানে শুধু মেয়েরাই থাকে উপরে। আচ্ছা, আমি ঢুকতে দেরি করে আমি আমার স্বামীকে সাথে খাবার হাতে দিয়ে আসছি। দেখছো? না না, আপনি একজন, আপনি আপনার নাম কি? 2G। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? বগুড়া। আপনি কি করেন এমনি প্রফেশনালি? আমি তো স্টুডেন্ট, মানে আমি ইউএলএ পড়াশোনা করি। ইউএলএ, আচ্ছা। এই যে ইউনিভার্সিটি অফ প্রিপারেশন আর্টস। আচ্ছা, আপনি কি ম্যারিড অর আনম্যারিড? না, আমি তো ম্যারিড। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বিজনেস করে। হ্যাঁ, বিজনেস করে। হুইচ ডিপার্টমেন্ট? মানে আমাকে চিনেও না, বলতে এখন যাওয়ার দরকার নেই। আর একদিন আমি বাসাতে 1 মাস আগে উঠি যে মার্চে, বাট আমি বেশিদিন থাকতাম না। আমি আচ্ছা, যাই হোক, we think that's there have something happened. So what can I do now? Can you tell me? যে আপনার যে পারিপার্শ্বিক যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এর বিপরীতে আপনি কিছু বলবেন যে আসলে তার মূল বিষয়টা কি? কারণ আপনি যখন নাকি এখানে একজন পোস্টার হিসেবে আসছিলেন, তো অবশ্যই আপনি এ সম্পর্কে ভালো জানেন। এইভাবে বইলে আস্তে আস্তে সে 4টে ফ্ল্যাট নিচ্ছে, স্টুডেন্ট ভাড়া দিব। হ্যাঁ, স্টুডেন্ট ভাড়া দিব বইলা নিচ্ছে যে আমাদের নিউ লেভেল স্টুডেন্ট আমরা ভাড়া দেই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা স্টুডেন্ট ভাড়া দেই। ভাড়া দেওয়ার এই হিসাবে আমার থেকে একটা করে 4টে ফ্ল্যাট নিচ্ছে। একটা করে 4টা ফ্ল্যাট নিল ওরা। আপনি এই বাড়ির মালিক, আপনি পিছনে কি ব্যবসা বাণিজ্য কি করতেন? হ্যাঁ, পিছনে আপনি ব্যবসা বাণিজ্য কি করতেন? আমি আগে টোকিও স্কোয়ারে কসমেটিকের ব্যবসা করতাম। টোকিও স্কোয়ারে কসমেটিকের? হ্যাঁ, ব্যবসা করতাম। কত নম্বর দোকানে? 106 নম্বর দোকান। 106 নম্বর দোকান। ওটা আমার দোকান ছিল, আমি পরে বিক্রি করে এটা আমি ডেভেলপারে দিয়েছিলাম, পরে ডেভেলপারের থেকে আমি এটা নিচ্ছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি মুন্সিগঞ্জ, মুক্তারপুর। আপনার ছেলে পেলে কয়জন? আমার 3 মেয়ে। 3 মেয়ে। আমি মনে করি যে এখানে আমরা যে 5-7 জন লোকজন আছি না, তাদের সবার চাইতে আপনি একজন বুদ্ধিমান মানুষ এবং জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ। কারণ হলো এই আপনার যে 6 তলা 7 তলা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা একজনেরও নাই। তাইলে আপনার মেধাবুদ্ধি বেশি আছে বিধায় আপনি এর জন্য একটা বাড়ি বানাইতে পারছেন।
ঠিক কিনা? হ্যাঁ ঠিক। যদি ঠিক হয় তা এখানে আপনিও এই বাড়িতেই থাকেন? না, আমি বাড়িতে থাকি না। কোথায় থাকেন? আমি লিমিটেড 6 ভাড়া থাকি। লিমিটেড 6 ভাড়া থাকেন? ওখানে আমার মা দুই মাইয়া মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা এই জামিয়া তুত্তাইবাতে পড়ে 2 মাইয়া, আর 1 মাইয়া পড়ে মাইলস্টোন কলেজে। এই কারণে আমি ওইখান থেকে এদিকে আসতে পারি। বাসাটা কোথায় বললেন? লিমিটেড 6। লিমিটেড 6। আপনি লিমিটেড 6 যে বাসাটা ভাড়া থাকেন ওটা ভাড়া দেন কত? ওটা ভাড়া 20,000 টাকা। 20,000 টাকা। আপনার এমন একটা সুন্দর ফ্ল্যাট থাকতে লিমিটেড 6 আর চন্দ্রিমা মডেলটাও, এটা এমন একটা ব্যবধানের পথ না। ওইখানে আমার ওয়াইফ আইতেছে নাকি, আর ওইখানে তার মা থাকে, তার আমার শালা সম্বন্ধীরা থাকে। এই কারণে ওইখানে ওদিকে সাইরা এদিকে আসতে চায় না। না, কথাটা এমন না। কথাটা হলো আমি এখন আপনার সাথে ক্রস করতে বাধ্য হচ্ছি এই জায়গায় যে আপনার স্ত্রী একজন ফরেস্টগার মানুষ, ভালো মানুষ, আর আপনার এই নোংরাম কাজ কারবার এই বাসা আছে বিদায় তিনি আপনার এই বাসায় আসতে চাইছে না, আসে না, যে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে তার চেয়ে দূরে থাকি। আর আপনি এই ব্যবসার সাথে অনেক আগের থেকে জড়িত। না, আমি জড়িত অনেক আগের থেকে জড়িত, আজকে না। এই ফ্ল্যাটেই না খালি, আপনি আপনার কথা শুনেন। যুক্তি যা বলে, যুক্তি কি আপনি অস্বীকার করবেন? না, যুক্তি অস্বীকার করব না। আপনার একটা কসমেটিক, একটা আপনি যাবতীয় এদের সাথে কতদিন যাবত জড়িত সেটা একটু জিজ্ঞেস না, না, আমি এদের সাথে কোনো জড়িত না। এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত আছেন? না, না, আমি আপনাকে প্রমাণ করে দেব যুক্তিতে। আমি ক্যামেরা এই ব্যবসার সাথে জড়িত না। আপনি এই জড়িত না, আপনি এই কথাটা বলবেন। আপনি ক্যামেরার সাথে সামনে বলতেছেন যে আপনি জড়িত না। আপনার টোটাল কার্যক্রমে আমি প্রমাণ করে দেব যে আপনি এই ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে ভাড়া নেওয়ার পরে অতিরিক্ত যে ব্যবসাটা হবে তার কাছ থেকে আপনি একটা পার্সেন্টেজ। না, 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 এটা মিথ্যা কথা। এটা মিথ্যে কথা এটা না। মিথ্যা কথা। কাবার কসম, আমি কাবার কসম করে বলছি। লাতুল কালামে এসে কাবার কসম করে বলছি। কিন্তু হারামি রকম ওয়াহিদ। না, মাফি হারামিয়ানা, মাফি হারামি, মাফি হারামিয়ানা। শুনে বলেন আনা কুল্লু হারামি না, আনা মাইকুল গানতা কুল্লু হারামি। লেশিন তেকুল্লু আনা মাইতাল্লাহ মিনতা কুল্লু হারামি। আনা আরফ কুল্লু। শুনে শিকুলিতে আমি সবকিছু জানি যে আপনি এখানে কি করছেন, কি করে আসছেন। কারণ হলো অন্ধর চোখে চশমা দিলে সে দেখে না। আর আমার যখন নাকি চোখ দেখা আছে, চোখ বাইন্দা রাখলো, আপনি আমার চোখে ধোলা দিতে পারবেন না। দ্যাট মিনস আপনি যেটা করছেন, করে আসছেন, এটা অত্যন্ত এর মতো চন্দ্রিমা মডেল টাউনের মতো একটা জায়গার মধ্যে আপনি নোংরা একটা কাজ কারবার শুরু করছেন। আপনার কি বলবো, আসলে ভাষা জানি না আমি। যেটা শুরু করছেন বা যেটা আপা আপনি কি বলতেছেন? আমি তো বলতেইছি যে উনি কিছু জানে না। আরে কি বলতেছে আমারে? আমি তো বলতেইছি যে উনি কিছু জানে না। ধন্যবাদ। আর বাকিটুকু আপনার, আমি পুলিশের লোক, আপনাকে হ্যান্ডকাপ লাগানোর ক্ষমতা আমি রাখি না, আপনাকে মারার ক্ষমতা এখানে কেউ রাখে না। তবে কথার বিপরীতে সত্য মিথ্যায় আপনার সাথে দুই কথা ঠান্ডা গরম হয়েছে। আমি প্রশাসনকে অবগত করব। বিচার করার মালিক প্রশাসন, এখানকার কেউ বিচার করার ক্ষমতা রাখে না আপনার। ঠিক আছে, ধন্যবাদ। আসবেন, ভালো থাকবেন। আসুন যে কোন গ্রাম আপনার? সোহাগপুর, অর্থাৎ ওই আচ্ছা আচ্ছা, শাহরিয়ার সাহেবকে আপনি পরিচিত না? শাহরিয়ার ভাইয়াকে আমি এমনিতে এফডিতে চিনি, এটা মানে এফডিতে চিনি, কিন্তু ওনার সাথে আমার তেমন মানে একটা সময় রেগুলার কথা হওয়া বা কিছু এরকম। আপনি সোনাগাঁও ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে পড়েন? আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আর্কিটেকচার। তবে আমি দুঃখ প্রকাশ করতে পারতেছি না। একটা জিনিস হলো, আমি বুঝতে পারছি যদি এখানে আমি সিঙ্গেল থাকতাম বা শাহরিয়ার ভাইয়া সিঙ্গেল থাকতো তাহলে আপনাদের কোনো অভিযোগ ছিল না। মানে সিঙ্গেল একটা মানুষ একজনের বাসায় ঘুরতে আসতেই পারে। আপনারা আমাদের দুজনকে এট এ টাইমে দেখাতে ভাবতে মানে যে কোনো একটা কিছু ভেবে নিচ্ছেন। যে কোনো একটা ভেবে নেওয়ার বিষয়বস্তু আমি মনে করি আপনি ম্যাচিউর। ইউ হ্যাভ টু পাস্ট 18 years। হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমি রাখি। আশুগঞ্জে আপনার অ্যাডভোকেট, আপনার শাহরিয়ার সাহেব আশুগঞ্জের ভদ্রলোক, আর এখানে যে ওনারা আমরা যে অবস্থানে গিয়ে একটা
বিষয় মার্ক করছি, এটা কি আমাদের অযৌক্তিক? না, আমি ওনার কাছে সরি, মানে ওই সময় আমি অনেকক্ষণ যে আপুদের সাথে কথা বলতে যে বিষয়টা টোটাল আসছে যে বদ্ধমূল ধারণা, আর বিষয়টা হলো এখানে ছেলেমেয়েরা গত সময় যখন নাকি এখানে একটা ইরিগেশন আসছে তখন এই বাড়িটা অলরেডি নজরদারির মধ্যে রয়ে গেছে। আপনি আসছেন, শাহরিয়ার সাহেব আসছে, কেন আসছে এটা একজন পরিপূর্ণ বয়স্ক মানুষের বুঝতে অনেক কিছু বাকি থাকে না, যে তারা কোথায় যাচ্ছে কি করতেছে, তখনই আপনাদেরকে ফলো করছে। ইভেন তার সাথে সাথে মনে করেন যে এই আয়োজন যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এই অবস্থাতে যদি আপনার মামাকে আপনি ফোন করে থাকেন, আপনার বাবা মাকে আপনি ফোন না দিয়ে এই মুহূর্তে যদি আপনার এই প্রশাসনের হাতে আপনি যান, আমি এখন পর্যন্ত হয়তো প্রশাসনের মতো আপনাকে প্রশ্ন করতে পারিনি, তো সবশেষে আপনার ডিটেলস নিয়ে আর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে আইডেন্টিটি আপনি অ্যাপ্লাই করছেন, আমি নাম নিতে কষ্ট হচ্ছে কারণ ওই ইউনিভার্সিটিতে আমার দুইজন একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আপনি অনার্স করতে এসেছেন একটা ডিপার্টমেন্ট নিয়ে, আর সেক্ষেত্রে এই ধরনের একটা বাজে পরিবেশের আপনি সৃষ্টিকারী, এটা সত্যি সরো ফর দিস নেশন, এটা জাতির জন্য দুঃখজনক। আপনি কি এটা ঠিক মনে করেন না? যদি এটা আপনি জাতির জন্য দুঃখজনক মনে করেন, সেক্ষেত্রে আপনি একজন স্টুডেন্ট, আপনার পার্ট টাইম জব করতে পারেন, বিভিন্ন প্রফেশনে আসতে পারেন, একটা ইনভাইটে আপনি মানে মোবাইল গেস্ট হিসাবে কিন্তু কোথাও উঠতে পারেন না। এই মোবাইল গেস্ট হিসাবে ওঠাতে আজকে আপনার যে পরিণতিটা, সেটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন? আপনি কি ম্যারিড? না, আনম্যারিড। হ্যাঁ, কিন্তু আমার এনগেজমেন্ট হয়ে আছে। এনগেজমেন্ট হয়ে আছে। তাহলে আসলে আপনার ফিউচারটা কি হইতেছে বা কি হবে সেটা কি আপনার বোধগম্য হয়েছে? হ্যাঁ, আমি মানে আজকে যেমন সিচুয়েশন হচ্ছে, গড প্রমিস আমি এটা আশা ছিলাম না, মানে এরকম কিছু হবে এটা আমি জানি না। আফটার অল, কারণ হলো একটা জিনিস হলো যে এই বিভিন্ন সময় ভালো ছেলেপেলেরা যখন নাকি মোটরসাইকেল ড্রাইভ করে, অ্যাক্সিডেন্টটা করে সে ড্রাইভার হওয়ার পরে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে সাধারণত অ্যাক্সিডেন্ট। তো আপনার পিছনে যাই করে আসছেন না আসছেন, সেটা আজকে একদিনে আইসা মনে করেন যে এটা ইয়ে হয়ে স্পেক্ট আউট হয়ে গেছে। এক্ষেত্রে হয়তো আমার বাবা, আমার আমি নিজেও মার্চের 8 তারিখে একটা অনলাইনে পোস্ট করছিলাম মেয়েদের পক্ষে, তো ওটা মনে হয় আমার খারাপ লাগতেছে যে আজকে আমি এরকম মানে যাদের বিরুদ্ধে বললেন আজকে আপনি তাদের ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে আপনার প্রকৃত যে ইয়েটা আছে, অনুশোচনা বা যে কথাটা আপনার আছে, আমরা সেই কথাটা একটু শুনতে চাই। মানে আমি এখন যাই বলে আপনাদের মনে হবে যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, আমি কি বলবো আমি জানি না। বানিয়ে বলাতে এখানে আপনার বানিয়ে বলবেন, আপনি সে বলতে পারেন বা বোকা বানানোর জন্য, মিথ্যে দিয়ে কিন্তু সত্য ঢাকা যায় না। আপনি মানে এখানে আমরা যারা আছি আমাদের সবচেয়ে সিনিয়র, পাশাপাশি আপনার মানে হোম ডিস্ট্রিক্টের একজন, আপনি মানে উনি কি আসলে না, আচ্ছা একটু আগে যে বলছিলাম আপনি ওনার জ্ঞান তো তো যে কথাটা আপনি বলছেন, আমি যেটা আপনি এক সময় ভূমিকা ছিলেন। আচ্ছা আমরা সিনিয়ররা তো আছি না। আচ্ছা বাবু ভাই, হ্যালো হ্যালো, আপনি যদি হ্যাঁ আমি এখানে কাজ করতেছি, উপরে তো চেক করা হয় না। যদি ওর কথা শুনতেছেন আমি তাহলে সরে যাই। কেন? কারণ ভিডিও করতেছি। করুন, আমার সাথে। আচ্ছা করুন। আচ্ছা এখন ওনারা যদি ফল্ট মনে করে তাহলে ওনারা এখন জাস্ট রেকর্ড রাখতেছে। আমি আপনাকে যে কথাটা বলছি যে আপনি কোন ইয়ারে আছেন এবার? আমি হচ্ছে ডিপ্লোমা করে এডমিশন নিয়েছি।
তাইলে আপনি সম্ভবত আমার মেয়ের ছোট হবেন বয়স, আপনি আমার মেয়ের মতো। অর্থাৎ এখানে এসে যে কথাগুলো এখন আপনাকে বলতে হচ্ছে আর আমাকে যে কথাগুলো শুনতে হচ্ছে, আমি দুঃখিত, আমি লজ্জিত, কিন্তু আমার প্রফেশন যেটা আছে, আমি প্রফেশনের স্বার্থে যে আপনাকে এই সমস্ত কথাগুলো বলা লাগতেছে। আমি আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, কোনো লাগালাগি নেই, কিন্তু সিচুয়েশন যা বলছে ঠিক ওই বিষয়টা নিয়েও আমি কথা বলতেছি। তো এখানে যে আপনার সাথে ওনার সাথে পরিচয় দিল, উনি সম্পর্ক আমার হচ্ছে আমার বিয়ে করছে রিসেন্টলি ওই পাশে মামি এর বাসা, মানে উঠে না যাওয়া হয় নাই। আমি আজকে মামিকেও মেসেজ দিয়েছি যে মামি কেমন আছেন, ভাবছিলাম যে ইফতার পরে মামির সাথে দেখা করবো। তো মানে এর মধ্যে এত ভালো লাগে। আচ্ছা, এদেশন আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, আমাদের বাড়ি রাজশাহীতে নওগাঁ, যদি আপনার স্পেসিফিক যে জিনিসটা মানে ওনার মাঠটা না দিলে ঠিক হইবে না, মাঠটা না দিলে ঠিক হইবে না। আপনি তার এখানে আসার আগে অবশ্যই আপনার সাথে ওনার যাবেন না, আমরা কন্টাক্ট হয়েছে বলতে আমি জাস্ট আপুকে বলছি যে আমি আসবো। যে আপুকে আপনি বলছেন বা আপু আপনাকে ফোন করে বলছে, এটা সকল কিছু না। আপনি আগে আর এখানে আসছেন কখনো? হ্যাঁ ওখানে দেন বন আগে আসছি বলতে অনেক আগে আসা হয়েছে। মানে আমি তো হচ্ছে বুঝতে পারছি ওখানে বসুন আরে তাছাড়া আমাদের একটা ওখানে আমি বলবো কেন? আচ্ছা, আপনি বসেন, আপনি গিয়ে করে নিন। আমাদের হচ্ছে এলাইট ওষুধ কোম্পানি আছে ওই ব্রাহ্মণবাড়িয়া। এলাইট ওষুধ কোম্পানি, এটা এলাইট আছে, এটা হইলো সুরমা। আমি বলি হাইওয়েতে উজানবাটির পরে সুরমাইনে উজানবাটি রাজমন্দির পরে ওই সুরমাইনেটাও আমাদের পাশে হচ্ছে এলাইট ওষুধ। এলাইট ওষুধ কোম্পানি, এটা হলো আপনার কি ইউনানি? না, এটা ওই যে স্কয়ার কোম্পানি যেমন বিভিন্ন ভ্যারাইটি চেক করে এরকম। এলাইট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড না এলাইট ফার্মাসিউটিক্যালস ইউনানি প্রাইভেট লিমিটেড? পেজ আছে, আমি নিজেই ঘোরাঘুরি করতে আসলাম এবং আমাদের ফ্যামিলি নিয়ে যখন আমরা বাসা নিয়েছি তখন হচ্ছে এদিকে এই এরিয়াতে বাসা নিতে আসছি। হ্যাঁ। আচ্ছা, দেখ আপনার সবশেষে যে কথাটা আছে, আপনি যা করছেন এটা কি সব করছেন না দিদি করে দিতে করছেন? আমি কোনো সবাই কইতাছে আমাদের চিল্লাচিল্লি লাগাই না, আমি কোনো আমাদের কথা বলতে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এর জন্য কি কেউ দায়ী না আপনার? আপনি অবশ্যই দায়ী। আর সিচুয়েশনটা যে মন্তব্য করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এদিকে আপনি একমত না? আপনার কোনো একমত? তো এরপরে আর কোনো কথা আছে কারো? না, বাস স্টপ। পুরো ঘটনাটাই বুঝতে পারছি। এখন আর খোলার বাড়ানোর কোনো এলে দরকার নাই। আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? আপনার বক্তব্যটা শেষ। আমার ওই যে ভাইরা এখন ওনার স্টেটমেন্টটা নেন। অনৈতিক কাজ হইছে, আমি তাদেরকে নোটিশ দিয়ে দিছি। আপনি দেখেন বাইরে দেখেন টুলেট লাগানো আছে, নোটিশের টুলেট লাগানো আছে। আমি তাদেরকে বলছি যে আপনারা কোনো অনৈতিক কাজ এখানে করতে পারবেন না, তারা 1 মাস সময় নিচ্ছে। 1 মাস সময় নিয়ে বলছে যে ঠিক আছে আমরা ভাই 1 মাসের ভিতরে 1 মাস সময় দেন, 1 মাসের ভিতরে আমরা বাসা ছেড়ে দিই। আসসালামু আলাইকুম।
আচ্ছা ওকে হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি কথা বলিনি, আপনার কথা বললে কথাটা আপনার ভালো লাগবে না, তাই কথা বলি রোজার মাস ছোট্ট কথা বলে দায় এড়ানো পসিবল না কারো, না ভাই না আপাই না আপনি না বাসা মালিক। এখানে মুরব্বী কথা বলছে, এখানে আমাদের এখন কথা বলার ওয়ে নেই, স্থানীয় সেলিব্রিটি প্রচুর এখানে আছে। আমরা এখানে সত্য বলতে কি খারাপ লাগছে, কারণ এখানে একটা ঘটনা এর আগে ঘটছে, রিসেন্টলি ঘটছে, তার মানে ইজি না। আপনারা এত শক্ত মানে নরম এমন বিষয়টা না, অনেক শক্ত না, বাসা মালিক নরম না অনেক শক্ত, বাসা মালিক খুব হেডামালা। আচ্ছা শক্তটা এটা খুব হেডামালা, প্রশাসন দেখবে, আমাদের প্রয়োজন নাই, কত হেডামালা লোক, এটা দেখার বিষয় আছে, ওটা পরে বিষয়। আপনি আপনার সম্মান দিয়েছে, আপনার অন্য কোনো খারাপ কথা বলা আমাদের ঠিক না। নাকি কোনো বক্তব্য আছে? ভিডিও নিচে বলছি